হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের এইখানে যদি অবস্থানটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন হিউজ পরিমাণে একটা পাম্প করছে। তার পাশাপাশি যদি দেখি ইথিরিয়াম বলেন বা এক্সআরপি বলেন বা সোলানা বলেন, প্রত্যেকটা কয়েনে কিন্তু মোটামুটি পাম্প করতেছে তাদের নিজ নিজ অবস্থান থেকে। সো এই জায়গাটাতে বিটকয়েনের প্রাইস নিয়ে আলোচনা করব, বিটকয়েনের ডোমিনেন্স নিয়ে আলোচনা করব, তারপর টোটাল থ্রি মানে অলস কয়েন কবে পাম্প করবে, আমাদের পোর্টফোলিও এখন পর্যন্ত কতটুকু ডাউন আছে সেটা কিভাবে রিকভার হবে, এই বিষয়গুলো আলোচনা করব। এবং মার্কেট এই জায়গায় কেন এতটা পাম্প করলো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। সো প্রথমত দেখে আসি যে মার্কেট কেন এতটা পাম্প করলো, এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। দেখুন, প্রথমত একটা জিনিস লক্ষ্য করুন, আজকে সকালবেলায় বলছিলাম যে এসএসসি নতুন চেয়ারম্যান আসার সাথে সাথে মার্কেটে পাম্প শুরু হয় এবং টেরিফ যুদ্ধ কিন্তু বন্ধের পথে। যারা মাটি কামড়ে মার্কেটে ছিলেন তাদেরকে অবশ্যই অভিনন্দন। এই অভিনন্দন এর আগেও আমি দিছিলাম যে যারা মাটি কামড়ে এই মার্কেটে পড়ে আছেন। আমি যদি বলি ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর, আমাদের মতো ইনভেস্টর অনেক রাগারাগি করে অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে কিন্তু এই জায়গাটা থেকে বের হয়ে যায়। বাট যারা এখনো পর্যন্ত মার্কেটে টিকে আছেন তাদের মধ্যে অনেকেই এই জায়গাটাতে ভালো একটা অবস্থানে চলে গেছেন, অথবা যাদের পোর্টফোলিও 80 থেকে 90% ডাম্প ছিল তারা কিন্তু মোটামুটি কিছুটা রিকভার এই জায়গাটাতে করছেন। ঠিক আছে, সো এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। সো প্রথমত মার্কেটের ব্যাপারটা আলোচনা করি, মার্কেট কি কি কারণে এতটা পাম্প করলো। দেখুন, প্রথমত নিউজের কথা যদি আসি, টেরিফের যে বিষয়টা আছে, আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে আমি প্রায় একটা কথা বলি যে যখনই টেরিফ বন্ধের ঘোষণা আসবে বা নেগোসিয়েশনের ঘোষণা আসবে তখনই কিন্তু মার্কেটে ভালো একটা আমরা মুভমেন্ট দেখতে পাবো, এবং সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। এর আগেও যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে 90 দিনের মতো টেরিফ বন্ধ করবে বিভিন্ন কান্ট্রিতে, অ্যাকসেপ্ট চায়না, এবার কিন্তু চায়নার সাথেও তারা নেগোসিয়েশনে আসতেছে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা হিউজ পরিমাণে পাম্প দেখতে পেয়ে গেছি। এবং বিটকয়েনের কথা বলেন, আদার অলস কয়েনের কথা বলেন, প্রত্যেকটা কয়েনে পাম্প আসছে। এবং এই জায়গাটাতে যদি বিটকয়েনের ইটিএফ থ্রো দেখেন, অনেক দিন বাদে 1 মাস বলেন বা 1.5 মাস বলেন বা আরো বেশি সময় ধরে মার্কেটের ইটিএফ যে ইনফ্লোটা ছিল সেটা কিন্তু খুবই একেবারে খারাপ অবস্থা ছিল, আউটফ্লো বেশি ছিল, এই জায়গাটাতে সেলিং প্রেশার বেশি ছিল। বাট আপনারা যদি 22শে এপ্রিলের দিকে তাকান এবং 21শে এপ্রিলের দিকে তাকান, দেখবেন যে এখানে 21শে এপ্রিল $381 এই জায়গায় বিটকয়েন বাইং করা হয়েছে। এবং বাইশ তারিখে 22শে এপ্রিল যদি দেখেন, এই জায়গাতে কিন্তু $912 মিলিয়ন, মোটামুটি কাছাকাছি $1 বিলিয়ন বিটকয়েন টিএফ এর মাধ্যমে এই জায়গাটাতে কেনা হয়েছে। ঠিক আছে, সো ইনফ্লো আসতেছে। ঠিক আছে, যখন মার্কেটে ইটিএফ ইনফ্লো আসবে, মার্কেটের যে ট্রেড যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা বন্ধ হবে এবং সব দিক দিয়ে ভালো পজিটিভ নিউজ আসতেছে, তখনই কিন্তু মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি। সো এই জায়গাটাতে কথা হচ্ছে, যারা রিটেল ইনভেস্টর বের হয়ে গেছেন তারা কিন্তু এই যে মার্কেটের এখন পাম আসতেছে এটা কিন্তু মিস করতেছে না। অনেকে এই জায়গাটাতে কিন্তু আফসোস করতেছেন। আমি আজকেই একটা পোস্ট করি যে এই জায়গাটাতে ক্রিপ্টো মার্কেট পাম্প করা সত্ত্বেও অনেকের মন মেজাজ ভালো নেই, কারণ অনেকেই কিন্তু এই জায়গাটাতে সেল করে দিয়ে দিছেন এবং অনেকে এই জায়গাটাতে এখন আফসোস করতেছে যে কেন সেল করে দিলাম। ঠিক আছে, সো ইনভেস্টমেন্টের যে জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে এর আগেও আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম, অনেকে এটা মনে করেন নাই, অনেকে অনেক কিছু মনে করছেন যে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা মাত্র, এর ফল কিন্তু ধীরগতির হয়। ঠিক আছে, তো এই ফল যে ধীরগতির হয়, দেখুন কতদিন মার্কেটের মধ্যে কিন্তু একটা নিঃস্ব অবস্থানে ছিল বা সাইডওয়েজ অবস্থানে ছিল, আপনারা সবাই ভালো করে জানেন, আমি নিজেও জানি যে কি একটা অবস্থানে ছিল মার্কেট। ট্যারিফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের আপনার যে ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে মার্কেটের মধ্যে, সেটা কিন্তু আমরা মার্কেটে দেখতে পেয়ে গেছি। সো এখন কথা হচ্ছে, আমরা আশা এই জায়গায় করতেছি যে মার্কেট এখান থেকে ভালো একটা মুভমেন্ট নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, কিন্তু আমাদের মতো যে রিটেল ইনভেস্টর আছে, প্রায় এই কথাটা বলি, তাদের ম্যাক্সিমামে ইনভেস্ট হচ্ছে অল যে কয়েনগুলো আছে সেগুলোতে। তো এই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত ডমিনেন্স ফল ডাউন করবে না ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েন পাম্প করবে না। যদি ভালো করে বা সুন্দর করে বলতে হয় কথাটা, যে ডমিনেন্স কিন্তু নিজে নিজে কাজ করে না। ঠিক আছে, এই জায়গাটাতে টোটাল থ্রি মানে অলস কয়েন, এই অলস কয়েনের যে মার্কেট ক্যাপ আছে সেটা যদি না বাড়ে, ঠিক আছে, এই জায়গাটাতে মানি ইনজেক্ট যদি না হয় অলস কয়েনে, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় ডমিনেন্স ফল ডাউন করবে না। ঠিক আছে, মানে ডমিনেন্স ফল ডাউন করার জন্য আমাদেরকে অলস কয়েন যে আছে সেই অলস কয়েনে মানি ইনজেক্ট হইতে হবে প্রচুর পরিমাণে। এবং এটার আমি একটা বলছিলাম যে এখানে $960 বিলিয়ন পর্যন্ত একটা এখানে
রেজিস্ট্যান্স জোন আছে। এখন এই জায়গাটাতে যদি এখান থেকে আবার 1 ট্রিলিয়ন আছে, 1 ট্রিলিয়ন পর্যন্ত যদি মার্কেট ক্যাপ যায়, সেক্ষেত্রে হয়তোবা মার্কেটে মোটামুটি একটা ভালো অবস্থান আমরা দেখতে পাবো, যাদের পোর্টফোলিও এখন পর্যন্ত 60 থেকে 70% ডাম্প আছে। আমি মনে করি যে এখন এই পর্যায়টা বা এই সিচুয়েশনটা নাই, মানুষের 60 থেকে 70% পোর্টফোলিও এখন ডাউন নেই। এখন আমি যদি কয়েনের কথা বলি, দেখুন ইথিরিয়াম গত কয়েকদিন আগেও কিন্তু এই জায়গায় 1500 জায়গাটাতে ছিল, 1500 1550 এই জায়গাটাতে ছিল, এবং এখানে এক্সআরপি কিন্তু $2 নিচের দিকে ছিল, বা বিএনবি কিন্তু 500 500 550 595 এই জায়গাটাতে রেঞ্জে ছিল, এবং সোলানা কিন্তু 100-র কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কয়েন, পেপের দিকেও যদি আপনারা লক্ষ্য করেন, পেপেও কিন্তু এই জায়গায় হিউজ পরিমাণে পাম্প করছে, ঠিক আছে। এটা কিন্তু একটা মিম কয়েন। লাইট কয়েন মোটামুটি পাম্প করতেছে, পলকাডট কিছুটা পাম্প করছে, ঠিক আছে। সো এই জায়গায় পেপেতে যদি দেখি, পেপে কিন্তু অনেক বড় একটা মুভমেন্ট করছে গত 24 ঘন্টায়, 13 অলমোস্ট 14%। এখন এটা কি তার অল টাইম হাই ক্রিয়েট করতে পারবে কিনা, বা যেই অল টাইম হাই ক্রিয়েট যেটা করছে সেটা কি টাচ করতে পারবে কিনা, সেই দিকে যদি আমরা যাই, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অল টাইম হাই কিন্তু এখনো অনেক দূরেই আছে এখান থেকে, ঠিক আছে। সো আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে মানি ইনজেক্ট হচ্ছে কিনা, বিশেষ করে অল যে কয়েনগুলো আছে, অল কয়েনগুলোতে। এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন, যদি 1 ডে টাইম ফ্রেমে এই জায়গাটাতে আসে, মার্কেট কিন্তু অনেকটা যে যে একটা রেজিস্ট্যান্স জোন আছে এই জায়গাটা, এটা কিন্তু ক্রস করার পথে, ঠিক আছে। এবং এই জোনটা ক্রস করলেই কিন্তু মার্কেটে একটা বিগ মুভ এই জায়গাটাতে আমরা দেখতে পাবো, একটা বিগ বড় মুভমেন্ট এই জায়গাটাতে আমরা কিন্তু দেখতে পাবো এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কয়েনেরই সেম একটা অবস্থা। এবং আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গাটাতে যে পাই নেটওয়ার্ক আছে, পাই নেটওয়ার্ক কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স করছে। এবং এই জায়গাটাতে যদি অ্যাপটোজের কথা বলি, অ্যাপটোজ কিন্তু এখানে 10% পাম্প করছে, নিয়ার প্রোটোকল কিন্তু 14% পাম্প করছে, মানে প্রত্যেকটা কয়েনে এই জায়গাটাতে পাম্প করতেছে। তবে এই জায়গায় অনেকেই কিন্তু অলরেডি প্রফিটেবল আছেন। কারা প্রফিটেবল আছেন? যারা যখন মার্কেট ডিপে ছিল এবং বিটকয়েন ডিপে ছিল, এবং যে টোটাল 3 আছে, টোটাল 3 যখন মার্কেটের একেবারে ডিপে ছিল, সেই সময়টাতে যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু অলরেডি হিউজ পরিমাণ একটা প্রফিটে আছেন। মাঝে মধ্যে এই কথাটা আমি কেন বলি, যে যখন মার্কেটে কেনার সময় তখন কিন্তু আমরা মার্কেটে কিনি না, যখন আমাদের কেনার সময় থাকে না, যখন আমাদের মার্কেট উপরের দিকে চলে যায়, এক ওভার হাইভ হয়ে যায় মার্কেটে, তখন কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, যেটা পুরোটাই আসলে একটা ভুল ডিসিশন, ঠিক আছে। তো তারা অলরেডি প্রফিটে চলে গেছেন, এবং আরো কয়েকজন প্রফিটে গেছেন যারা ওই জায়গাটাতে মার্কেট যখন ডিপে ছিল, যখন ডিসি করছে, তারা কিন্তু অলরেডি প্রফিটে চলে গেছে। এখন কথা হচ্ছে আপনাদের পোর্টফোলিও কি রিকভার করবে কি না, এই কথাটা যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই পোর্টফোলিও রিকভার করবে, যদি আপনাদের ইনভেস্টমেন্ট ভালো কয়েনে থাকে, যেমন সোলানা, যেমন ইথিরিয়াম, বা আপনার সুই বলেন বা কার্ডানো বলেন, হ্যাঁ, আপনার বিএনবি বলেন বা এক্সআরপি বলেন, যেই কয়েনগুলো ভালো কয়েন, সেই কয়েনগুলোতে যাদের ইনভেস্টমেন্ট আছে, তারা কিন্তু এখন যদি ওখান থেকে 30 বা 40% নিচের দিকেও থাকে, কোনো সমস্যা নেই, কোনো না কোনো সময় এই কয়েনগুলা ভালো একটা আপনাদেরকে রিকভারি দিবে এবং ভালো একটা প্রফিট আপনাদেরকে দিবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে এখন কথা হচ্ছে যে যারা এতদিন ধৈর্য ধরেছিলেন, তাদের ফল অবশ্যই সামনের দিকে আসবে, বাট এই জায়গাটা, যে জায়গাটা আছে, যে ফেজটাতে আছে মার্কেট এখন, এই জায়গাটাতে কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে। মার্কেট যেহেতু পাম্প করা শুরু করছে, কিছুটা হয়তোবা আরেকটু পাম্প করবে, হয়তোবা কিছুটা সাইড হয়ে যায়, আবার মার্কেট উপরের দিকে যাবে। তো এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জায়গাটাতে ফোমো করা যাবে না। অনেকে ফোমো এন্ট্রি নিতে চাচ্ছেন এই জায়গাটাতে, তবে অবশ্যই যেই কয়েনগুলোতে এন্ট্রি নেবেন, ভালো কয়েনে এন্ট্রি নেবেন। কোনো সময়ে কোনো শিট কয়েন বা মিম কয়েনে আমি এন্ট্রি নিতে বলি না, কখনো বলবো না। ভালো ভালো কয়েনে ইনভেস্ট করবেন, দেখবেন আপনার পোর্টফোলিও কোনো না কোনো সময় উপরের দিকে যাবে, এবং আপনাদের একটা ভালো রিটার্ন অবশ্যই এই জায়গাটাতে দিবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।